মুক্তারপুর থেকে নবী আমার চললেন ওই যেন রওজনগর ফাঁকা ময়দান, বিরাট একখানা গাছ, ওই গাছের নিচে রাসূলুল্লাহ কি এবার দুই চোখের পানি ফেলে উম্মতি বলে রাসূলুল্লাহ কাঁদছে। অনেক অনেক চোখ মোবারকের পানি ফেলে নবী আমার কাঁদলেন। কাঁদার পর এবার চলে আসলেন নাকি। তবে ওই গির্জার পণ্ডিত নাস্তুর বলে ওগো ওগো শোনো, এই যে ছেলে, মাইসারাকে বলছে, ওই যে ছেলেটা কেন গাছের নিচে বসে চলে আসছে, ছেলেটা তোমার সঙ্গে এসেছে, ছেলেটার পরিচয় দিতে পারবা বলে? বলে ছেলেটার বাড়ি কোথায়? বলে মক্কা শহরে। কোন বংশের ছেলে? বলে কুরাইশ বংশের ছেলে। ছেলেটার নাম কি? বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মক্কার মানুষ ছেলেটাকে কি বলে ডাক দেয়? বলে আলামিন বলে। ছেলেটার আব্বার নাম কি? বলে আব্দুল্লাহ। মায়ের নাম কি? বলে আমেনা। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের প্রতি যে কিতাব তাওরাত নাযিল করেছিলেন, ভাইজান আমার, রাসূলুল্লাহ চুল মোবারক থেকে নিয়ে পায়ের তলা মোবারক পর্যন্ত এবং জীবনে অনেক কিছু অলৌকিক ঘটনা ঘটবে, কিছু কিছু বর্ণনা করে দিয়েছিলেন। তাই তাওরাতের পণ্ডিত এবার বলে মাইসারা ছেলেটার বাপ মা নাই। আল্লাহু আকবার। বলে এই ছেলেটার দ্বারা অনেক অলৌকিক ঘটনা দেখবা, বাইরে কাউকে বলিও না, আমি তাওরাতের ভাষার কথা বলে দিলাম, এটাই হলো শেষ জামানার নবী। জোরে বলেন, জোরে বলেন, মহব্বতে বলেন, হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। ফেরদাউসের পুরো পারি রইবে আমাদের বরণ করে, তাই তো বসে গর্ব করে গলে দিয়া ফুল, আল্লাহর নূরে তৈরি গো মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু নবী আমার পাকা কালদারি, সত্য আলে চলবেন তারি গো, তাই তো বসে গরি নদীর পাব কুল, আল্লাহর নূরে তৈরি গোরা মুহাম্মদ রাসূল। সুবহানাল্লাহ। আচ্ছা, এই তালিব ইলম ছেলেরা এসে এখানে বসে গেছে, বাবু আপনারা বলেন মজলিসটা ভালো লাগছে না খারাপ? এই ছেলেরা ভালো, সবাই দোয়া করবে তোমাদের জন্য। আর আমি তোমাদেরকে বসিয়েছি, আমি গুনেগার, আল্লাহর দুনিয়াতে পাপী তাপী একজন, আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, কোনো ওসিলা দিব দোয়া কবুল হবে, তো তোমাদের জীবন উজ্জ্বল হয়ে যাবে, তোমাদের বেড়া পার হয়ে যাবে ইনশাল্লাহ। দিল খুলে দোয়া করে আমি যাবো, ঠিক আছে? হ্যাঁ, আধ ঘন্টা বসলে, 1 ঘন্টা বসলা, এই আধ ঘন্টা বসলা, আধ ঘন্টা আগে কেটেছে, আর আধ ঘন্টা আমার সময় শেষ হবে, দোয়া করে চলে যাবো। তবে মজলিস খুব সুন্দর, যেটা বলছিলাম মাইশারা, এটাই আখরি নবী, এটাই বললাম না বক্তব্যতে, ঘুরে ফিরে আখরি নবী। তাওরাতের ভাষার কথা বলা, বাইরে কাউকে বলিও না এই ছেলেটা অনেক অনেক ঘটনা দেখবো। আর একটা কথা শুনো, যা জল্যমান প্রমাণ। বলে কি? বলে এই ছেলেটা যে গাছের নিচে বসে গেছে, দুনিয়ার মানুষ কেউ যেতে পারেনি, আমিও যেতে পারিনি। গাছে শট মেরেছে, ধাক্কা দিয়েছে, দূরে ফেলেছে, অজ্ঞান হয়েছে, জ্ঞান ফিরেছে, পালিয়েছে।
আমিও কয়েকবার চেষ্টা করেছি, আমি একটা ধর্মের গুরু হয়ে, মানে ইহুদিদের গুরু, আমিও যেতে পারিনি, ধাক্কা মেরেছে, পালিয়েছি। ও বাইসেরা শোনো গো, আদম আলাইহিসসালাম থেকে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সমস্ত নবীগণ একদিন করে গাছের নিচে বসে গেছেন। আজ ছেলেটা গাছের নিচে বসে গেছে, আর কোনো সন্দেহ নাই এটাই হচ্ছে আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলে দিলেন, কত ইজ্জত, কত সম্মান। বাবু কটা কথা বলুন, বলুন তুমি কোন বংশের ছেলে? কুরাইশ বংশের। তোমার নাম মোহাম্মদ, মক্কাবাসী কি বলে? আল আমির বলে। তোমার আব্বার নাম আব্দুল্লাহ, তোমার মায়ের নাম আমেনা। এখন যদি আপনাদেরকে বলি আপনার আব্বা মা আছে, তো মনটাকে উঁচু করে বলবেন না নরম করে বলবেন? না নেই। নরম করে বলবেন না? না নেই। তো পণ্ডিত বলছে তোমার আব্বার নাম কি? তোমার আব্বা মা আছে? রাসূলুল্লাহ বলছেন না। বলো। রাসূলুল্লাহ চোখ ভরা, চোখ মোবারক ভরা পানি টস টস করে ঝরতে লাগলো। বলো, কাঁদছো কেন? ঠোঁট মোবারক কাঁদছে। কাঁদিও না বাবু, বলো। পণ্ডিতজি, আমার আব্বা মা দুনিয়াতে কেউ নেই। আমি যখন মায়ের পেটে 4 মাস গর্ভে ছিলাম, আমার আব্বা আব্দুল্লাহ মারা গেছিল। আল্লাহ আমাকে বাপ হারা করে দুনিয়াতে পাঠিয়েছিল। পণ্ডিতজি, মক্কার ছেলের আব্বাকে আব্বা বলে ডাকতো। আব্বার হাত ধরে বুকে লাগিয়ে দিত, চুমুন দিত, দোকানে নিয়ে গিয়ে খেলনা কিনে দিত, খাবার কিনে দিত। ছেলেরা খাবার খেত, খেলনা নিয়ে খেলতো। আমি এই মক্কা শহরের এই গলিতে গলিতে আব্বা আব্বা বলে ডাক দিয়ে আমার আব্বাকে পেতাম না। আমি বাড়ি যেতাম, আমার মা আমার হাত ধরে বুকে লাগিয়ে বলতো, বেটা এত কেন কেঁদেছ? চোখের পানিতে বুক ভাসিয়েছে। বেটা কি হয়েছে? মা, মক্কা শহরের ছেলেরা আব্বাকে আব্বা বলে ডাকছে, আব্বার হাত ধরে বুকে লাগাচ্ছে, অনেক রকমের আদর করছে। আমার আব্বা কোথায় আছে? আমার আব্বাকে আমি আব্বা আব্বা বলে ডেকে আব্বাকে পাই না। মা, আব্বাকে পাই না। ও কলেজা টুকরো চোখের পানি পেল না। তোমার আব্বা সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসার জন্য মক্কা শহর থেকে গেছে, আর শহরে এবং বাড়িতে ফিরে আসেনি। তোমার আব্বা নাবেগার বানোয়াদির ম্যানেজার শহরের পাশে নাবেগার জেলখানায় বন্দী হয়ে আছে। মাকে বলেছিল পণ্ডিতজি, আব্বা আসতে পারে না, আমি যাব। আমার মা নিয়ে গেছিলেন। আমি মাকে বললাম, মা এখানে কেন বসে গেলে? তোমার আব্বার রাউজান ইজ্জতের জন্য যেতে পারছি না। এই রাস্তা দিয়ে যেতে যেতে ওইভাবে ওই জায়গাতে দেখবা মাটির জিরা পাথর রাখা আছে। তোমার আব্বা আব্দুল্লাহ ওই জেলখানায় বন্দী আছে। পণ্ডিতজি, আমার মা আবুয়াই থেকে গেছিল। আমি আব্বার কাছে করা যায় কবরে গিয়ে কেঁদে কেঁদে আব্বা বলছিলাম, ও পণ্ডিতজি অনেক সময় কাটের উপর। আমি যখন আবার মায়ের দিকে আসছিলাম, এবার চলে আসলাম মায়ের কাছে। আমার মায়ের জান কবজ হয়ে গেছিল পণ্ডিতজি। আমি 6 বছরে মা হারা হয়েছিলাম। আমার আব্বা মা কেউ নেই। আমি দাদা আব্দুল মোতালেবের কাছে ছিলাম। 8 বছর বয়স আমার দাদা আব্দুল মোতালেব মারা গেছিলেন। আমি আমার চাচা আবু তলেবের বুকে শুতে দিই। ওগো, আমার দুনিয়াতে কেউ নাই বাপ মায়ের মধ্যে। পণ্ডিতজি, আমি যাই বলে, বাবা তোমারে কয়েকটা কথা বলবো বলে বলুন। বলে, তোমার মক্কায় বসবাস হবে না। বলে, কেন? বলে, মক্কার মানুষ তোমাকে মারবে। আমি কি অন্যায় করব, ক্ষতি করব? বলে, না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ায় ক্ষতি করার জন্য পাঠাননি, বদলা নেওয়ার জন্য পাঠাননি। ওগো, আমাকে যে মারবে, কষ্ট দেবে, বদলা নেব বলে না, আল্লাহ বদলা নেওয়ার জন্য পাঠায়নি। বাবু, তোমাকে আল্লাহ রহমতের ভান্ডারে রাসূল করে দুনিয়ায় পাঠিয়েছেন। যতই তোমাকে মারবে, তুমি ক্ষমা করে চলবা। তুমি যে রহমতের ভান্ডার, আল্লাহ বলেছেন, ও
ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী তোমাকে পাঠালাম না অতক্ষণ যতক্ষণ পর্যন্ত না কুল কায়নাতের রহমতের ভান্ডার বানালাম। ও ছেলে, তুমি ক্ষমা করে যাবা। যখন অসহ্য হবে তোমার আল্লাহ, তখন তোমাকে বলবে হাবিব তুমি মক্কা ছেড়ে মদিনা চলে যাও। তোমাকে মক্কা ছেড়ে মদিনা চলে যেতে হবে। পারলে যে মানুষ মেরে যদি খুশি হয় আমি তাতে খুশি থাকবো। যাই পারলে যে হাত ধরে চুম্বন দিয়ে ওই বেলাস্তুর পণ্ডিত বলে যাও বাবা তোমার কাজ করো। আমি যদি আল্লাহর দুনিয়ায় বেঁচে থাকি, তুমি যেদিন কালমার দাওয়াত দিবা তোমার হাতে হাত দিয়ে কালমা পড়ে তোমার কদম ধরে চলে যাবো। বলে দেওয়ার পর পণ্ডিত থেকে গেল বেরাদর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চলে আসছেন। ও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদলেন, আমিরকে কেউ মেরে দিল নাকি? আমিরকে যদি কেউ মেরে দেয় রূপ চেহারা দেখে আমি কোরআশ বংশে আবু তালেবেরাকে কি জবাব দেবে? আল্লাহু আকবার বলুন। আমার মানদণ্ড যদি ডাকুরান উঠে নেই আমি সবুর করবো, ধৈর্য ধরে নেব। আল্লাহ আমার মানের অভাব দেয়নি। 18 দিনের দিন এবার দেখছো কাফেলা চলে আসছে, চমটের উপরে সবার ভয়ে উঠগুলা চলছে। আল্লাহর হাবিবের উঠ আগে আগে আল্লাহ রাসূলের দুইজন ফেরেশতা ছায়া করেছিল। কাছে গেল আর খাদিজা দেখতে পেলেন না, কিন্তু দুইজন ফেরেশতাকে এবার দেখতে পেয়েছিলেন মানুষের রূপে বেরাদারি চাদর দিয়ে ছায়া করে আসতেছিলেন ওই ফেরেশতারা। কাছে আসায় দেখতে পেলেন আশ্চর্যিত হলেন। আল্লাহর নবী পৌঁছে গেলেন, সব মানুষেরাকে লোকেরাকে এবার জায়গা জায়গা সাত করে দিলেন। আল্লাহর নবী এবার আরামের জন্য গেলেন। একদিন কেটে গেল, 2 দিন। এবার ব্যবসার টাকা পয়সার হিসাব লাগালেন। আগে যা বরকত তার চাইতে আল্লাহ 20 গুণ বেশি বরকত দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 20 গুণ বেশি বরকত আল্লাহ দিয়েছেন। খাদিজা খুশি হয়ে যাওয়ার পর এবার রাসূলুল্লাহকে অনেক টাকা পয়সা সোনা চাঁদিও ছিল ব্যবসায়ী, এবার পুরস্কার দিলেন। হযরতে নবী পাক বাড়ি চলে গেলেন। চাচা আবু তালেব নাই, এবার ফুফু সুফিয়া, অপর দিকে ফাতেমা বিনতে আসাদ, এবার নবীর চাচি উম্মে ঈমান, এরা খুব খুশি। আবু তালেব চলে আসলেন, কি ব্যাপার এত খুশি খুশি ভাব কেন? এবার বলে ভাতিজা খাদিজার দরবার থেকে দেখো দেখো এবার কাজ করে এসেছে, অনেক পুরস্কার পেয়েছে, সোনা চাঁদিও পেয়েছে। আবু তালেব কান্দে। আল্লাহ রাসূল বলেন চাচা যান, কাদার কোনো ব্যাপার নয়। আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন কাজ কর্ম করতে হবে না, ভাতিজা তোমারে পাঠাবো না। আর যেন পাঠাচ্ছেন না। এবার মাইসারা নাফিসাকে ভালো লাগে না। কিছুদিন কেটে গেল কেটে গেল কেটে গেল। এবার মাইসারা নাফিসা বলে খাদিজার কাছে সব চিঠি আছে বিয়ের জন্য। যদিও 4খানা ছেলে মেয়ে, আর যদিও 2খানা স্বামী মারা গেছে, খাদিজার যৌবন কাল আছে। খাদিজার কাছে প্রস্তাব আসছে, বিয়ে ঘুরিয়ে দিচ্ছে, বিয়ে করে না। আর আমিরের সাথে যদি বিয়ের সম্পর্ক করা যায় কেমন হয়? তাই তো এরা দুইজন যুক্তি পরামর্শ করে মা খাদিজার কাছে যাওয়ার পর বলে খাদিজা তোমার যৌবন কাল, বিয়ের প্রস্তাব করিয়ে দিচ্ছ কেন, বিয়ে করো না? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বলেন আমাকে কে বিয়ে করবে? কে বিয়ে করবে? আমার স্বামী হবে এইরকম কোন ছেলে আছে? বলে কেন? বলে একটা স্বামী মারা যাওয়ার পর আমি দ্বিতীয় বিয়ে করলাম, আমার দ্বিতীয় স্বামীও মরে গেল, 4 ছেলে মেয়ের মা। আমার 40 বছর বয়স, কে আছে এমন ছেলে বিয়ে করবে? তার এমন যোগ্যতা আছে? বলে একজন ছেলে আছে, তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যোগ্যতা রেখেছে তোমাকে বিয়ে করার মতো। চলো মাইসা, আর আমি যদি আমাকে বিয়ে করে আমি বিয়েতে রাজি আছি। জোরে বললে হবে? ভাই মজলিস কিন্তু ভরে গেছে, যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান না ভাই, যারা দাঁড়িয়ে আছেন একটু চলে আসেন শোনার টান।
আসেন আসেন, খুব ভালো লাগছে। আল্লাহ ভালো রাখুক আপনাদেরকে, আপনাদের জীবন উন্নতি হোক। আরে মুসলমানের প্রতি কত যন্ত্রণা চলছে জানেন, অকাপ লিয়ে, হ্যাঁ, তারপর আরো সব কি কি নিয়ে, এখন এসআইআর নিয়ে নাকি, এসআইয়ের মধ্যে দিয়ে এনআরসি করছে, কত হয়রানি, কত হয়রানি গো। এইগুলা তোমরা ভাবছো না, বুঝছো না, এখনো তোমরা এগুলা বুঝছো না। খেয়াল খুশি মতো চলছো, পবিত্র মাজলিসে বসো, তোমার জায়গাতে বসে যাও না। এই ছেলেরা বসো বসো, সোনা বসো, এখানে চলে এসো, ভিডিও করবা তো এখানে চলে এসো না, তুমি এখানে আগে এসো। বসবেন না বাবু, জিদ করে এসছেন সোনার থাম। ওহরে, আল্লাহ ভালো রাখুক আপনাদের, আপনারা ভালো থাকেন। এই তিনজন নারী আছেন ভাই, এখানে পর্দার পেছনে একটু আসেন না, হাত দিয়ে রাখছি, এবার আসেন। ভালো থাকেন আল্লাহর দুনিয়াতে। আর একটাও ইমানদার মুসলমান, কালমা পড়নেওয়ালা, আল্লাহ বলনেওয়ালা যেন এই বেদিনদের ফাঁদে না পড়ে। গাইবি মাদার যেন আল্লাহ পাঠিয়ে দেয়, এবং সমস্ত এই কাফের বেদিনকে যেন ইমানদারদের কদম তলে করে দেয়। আল্লাহ যেন কবুল করেন, সবাই বলেন আল্লাহ আমিন। আল্লাহ তো করেই দিয়েছে, জালিমদের কাজই তাই। আল্লাহ তো কদম তলে করিয়ে দিয়েছে। কত লোক কত মুখ খিস্তি করে গাল দিচ্ছে গো, একটু হ্যাঁ না বলেন, গাল দিচ্ছে না, এর বেটা ওর বেটা ই ও বলছে কিনা বাবু। কোটি কোটি নয়, অনেক অনেক কোটি কোটি মানুষের গাল খাচ্ছে। হাইরে জীবন, হাইরে বাপ মা জন্ম দিয়েছে রে, যে কোটি কোটি নয়, বেহিসাব কোটি মানুষ গাল দিচ্ছে। এই মুসলমান আজ কত যন্ত্রণায় আছে, আমরা একবার ভাববো না। দুয়ার জায়গাতে একটু বসে দোয়া করবো না? এই ছেলেরা দুইজন দাঁড়িয়ে আছে, কোনো এসো এসো, এই সোনার ধন এসো, দুয়ার জায়গাতে বসবো না? ফেরেশতাদেরকে দেখে ভয় লাগে না? ওনাকে তো দেখতে পাওয়া যাবে না, কিন্তু ওনাদের কথা শুনে নাকি বাবু, ওনাদের কথা শুনে মনে ভয় আসবে না? আসবে, দেখে বসে গেছে ছেলেগুলো, এইভাবে মজলিস সেজে গেল। তো যেটা বলছিলাম কি, বিয়ে, এই যদি আলামিন আমাকে বিয়ে করে তো আমি রাজি আছি, বলে দেন সুবহানাল্লাহ। আলামিন, তোমার তো যৌবনকাল, বিয়ে কেন করছে না? কে আছে এমন মেয়ে আমাকে বিয়ে করবে? আমার আব্বা নাই, মা নাই, ঘর নাই, বাড়ি নাই, এখানেও দেখেন আমি চাচার কাছে আছি, কে আছে এমন মেয়ে আমাকে বিয়ে করবে? আমার মা নাই, বিয়ের গোসল হবে, কাপড় বের করে দেবে, মাথায় তাঁত পরিয়ে দেবে, রাসূলুল্লাহর বড় ব্যথা যন্ত্রণা, হায় রে বাপ হারা মা হারা। নবী বিয়ের কথা শুনে কাঁদছেন, কাঁদিয়েন না আলামিন, যদি সুন্দর সুস্থ ব্যবস্থা করা যায়। রাজি? বলে সে কে? আমি জানতে পারি তো? বলে না জানলে তো বিয়েই হবে না। সে কে? বলে সে হচ্ছে খাদিজা। খাদিজা আমাকে বিয়ে করবে? তো চাচার কাছে আছি, চাচা যদি হুকুম দেয় তো বিয়ে হবে, নইলে বিয়ে হবে না। বলে দিলেন পরে খবর দিব। চাচাকে গিয়ে বলছে, চাচাকে বলতে পারলেন না, লজ্জায়। আর আজকালকার ছেলে পিলাদের লজ্জার কোনো ব্যাপার নাই, মোবাইলে মোবাইলে হড়বড়ে হয়ে গেছে নাকি গো বাবু? একটু হ্যাঁ বলেন না? মোবাইলে মোবাইলে কথাবার্তা বলে ধরেন, কথাবার্তা হয়েই গেছে, দিয়ে বিয়ে হয়ে গেছে কথাবার্তা করতে। এবার শুধু মৌলবি আর রেস্টার আসতে যতটা বাকি, কি বাবু হড়বড়ে হয়ে গেছে। জি, তো এতটুকু একটা ছেলে, এতটুকু হবে 3-3.5 বছরে, খুব মোবাইল টিপছে। এগুলো কি দেখছিস বে, বিয়ে করবি বে? তো বলছে হ্যাঁ বিয়ে করবো। এই শালা 3-3.5 বছরের ছেলে বুঝে বুঝে বিয়ে করবো গো? কি দুনিয়া হইল রে! এর জন্য দায়ী কিন্তু মায়েরা। আমি অনেক স্টেজে বলি, ওই মায়েরাকে কিন্তু স্ক্রিন টাচ মোবাইল ব্যবহার করা ঠিক নয়। আমি জাজ নাজাজ বলছি না। কেন? পরিবেশ নষ্ট করে দিচ্ছে, ওরাও নষ্ট হচ্ছে, এবং ছেলে মেয়েদের ব্রেনে ক্যান্সারের ওষুধ দিয়ে দিচ্ছে। কথাটা ঠিক বললাম না বেঠিক বাবু? জি, এই মায়েরা বোনেরা যাদের স্ক্রিন টাচ মোবাইল আছে, বাড়ি যেয়ে ভেঙে ফেলে দেবেন, সিমটা বাহির করে দিয়ে ছোট্ট মোবাইল দরকার হলে নেবেন। এবার আসেন, আজকাল দেখতে পাওয়া গেছে যে অবিবাহিত মেয়েরা ঢাপ্পা ঢাপ্পা মোবাইল নিয়ে হাত ঝুলিয়ে দড়িয়ে বেড়েছে। কথাটা ঠিক বললাম না বেঠিক পারে? এই ছেলে বল,
ঠিক না? ঠিক। এই মোবাইল ব্যবহার করা মেয়েদেরকে যে বিয়ে করবে ওই স্বামী কোনোদিন শান্তি পাবে না, কোনোদিন শান্তি পাবে না। এই মায়েরা যাদের বিয়ে হয়নি মোবাইল বন্ধ করা, মোবাইল ব্যবহার করা বন্ধ করো। কেন? ওই ছেলেটা বিয়ে করে নিয়ে যাবে, এইবার মোবাইলে কথা বলবে, আর শাশুড়িকে খারাপ লাগবে। এবার ছেলেকে বলবে, ও ছেলে তো বাইরের লোক, এরকম সব সময় খালি কথাই বলে, ও এবার বলে কার সঙ্গে কথা বলছে, বলে জার্মান তার সাথে, বলে জার্মান সাথে না, সব ডিলিট কর, বলে করবো না। তো মোবাইল দে, বলে মোবাইল দিব না, দিতে হবে। স্বামী যদি কেটে গেলে তো বলে তোমার ভাত খাবো না। হয়েছে হয়েছে হয়েছে, খাবো না। এই ভাইরা, এই আরো শুনবে, বলছেন না গো, এইসব বক্তব্য তো রাখছি না। এই এই ছেলেরা বসবি রে, এই আসবো, সব চলে আসছে, বড় বড় গেলাম, আমার দুজন আসছে না, ছোট ছোট। সাহস কত! তো ভলেন্টিয়ার দেওয়া হবে না ভাই, চলে আসবে চলে আসবে। একটু আপনাদের ডিস্টার্ব হচ্ছে বুঝতে পারছি, যাই হোক, দেখেন বসে গেছে ছেলেটা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মোবাইল খারাপ মনে করিয়েন না, বরং সাব্বাসি দিয়েন, কি মৌলানা সাহেব যেটা বলেছে ঠিক বলেছে। আমরা না বলবো তো কে বলবে? এই তো হলো। তো চাচাকে বলি, চাচা যদি বলেন তাহলে বিয়ে হবে, না হলে হবে না। তো চাচাকে বলতে পারলেন না, লজ্জায়, বক্তব্য এখানে ছিল, লজ্জায়। ফুপুকে বললেন, আইমানকে বললেন, ফাতেমা বিনতে আসাদকে বললেন, এদেরকে। তাহলে এই স্বামী, বলে কি হলো? বলে ভাতিজা বড় হয়েছে, বিয়ে দিতে হবে। বলে বউ দেখো, বলে খবর এসেছে। কোথা থেকে? খাদিজার কাছ থেকে। তাই নাকি? বলে কে বলেছে? বলে ভাতিজার কাছে খবর এসেছিল। ভাতিজা শোনো, কি খবর শুনছি? তো নবী আমার উচকে উচকে আসছেন, আপন পর সব মক্কাবাসী ব্যবহার হলো ফসি, মুখে দেখে মুচকে বাসে, মুখে দেখে মৃত বাসে, সবার প্রাণ জড়ালো, রাগাবাত নেমে এলো দুঃখী জনের ঘরে ঘরে, কে কাইনি খানা তার চলন করে দুঃখী জনের ঘরে ঘরে, কে কাইনি খানা তার চলন করে, নিজে পেটে বাতুর পেটে সারা রাত কাটালো, রাগাবাত নেমে এলো। আল্লাহর নবী বলেন, চাচা জানি খবর এসেছিল। বলে তাই নাকি? বলে ভাতিজা, আমি শক্তি দিতে পারবো, রক্ত দিতে পারবো, আমি অর্থ দিতে পারবো না তোমার কাছে। খাদিজাকে বিয়ে করতে হবে, হুকুম হয়ে গেল। বেচারাকে ডাকার পরে এবার কথা বলে, এবার দিনদার করা হলো। 25 খানা উট মোহরা না, কোন রাবি বলেন 500 সোনার টাকা মোহরা নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ে হয়ে গেল। এই বেরাদার বক্তব্যকে যেখান থেকে টেনে নিয়ে গেলাম ওখানে চলে আসছি। এবার সমস্ত ধন আল্লাহর নবীর কদম তলে খাদিজা করে দিলেন, ব্যবসায়ী তার পরিয়ে দিলেন। এবার নবী মক্কায় সবচাইতে বড় ধনী। বক্তব্য এখানেই ছিল, সবচাইতে বড় ধনী নবী না? কি করে ধনীটা হলেন দেখে নেই। ও বেরাদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু মক্কা শহরে যান না, ওই গাড়ি ঘেরাই যান। কোনদিন দুপুরে, কোনদিন বৈকালে, কোনদিন সন্ধ্যায় বাড়ি চলে আসেন। হযরত উম্মাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবেন, আমার স্বামী এই মক্কা শহরে বন্ধু বান্ধবদের সাথে ঘুরে ফিরে সময় কাটিয়ে চলে আসেন। এই বিরাদার, ওই গাড়ি ঘেরার ব্যাপার তার মনে ছিল না। এবার কিছুদিন কেটে যাওয়ার পর আমার রাসূলুল্লাহ এবার রাতে থেকে গেলেন গাড়ি ঘেরায়, উম্মতিদের জন্য কাঁদছেন, বাড়ি এলেন না। মা খাদিজা মনে করলেন আমার স্বামী কোন বন্ধুর বাড়ি চলে গেছেন। আল্লাহু আকবার। সকাল বড় দিন গায়ে আসলো, দিনেও আসলেন না, হয়তো বন্ধু বান্ধব ছাড়েনি। রাত এসে গেল, নবী বাড়ি আসলেন না। এবার মনের মধ্যে আতঙ্ক
আতঙ্ক সৃষ্টি হলো, কেন আছে রে আমার স্বামী? আল্লাহু আকবার। 2 দিন কাটলো, 3 দিন কাটলো, 4 দিন কাটলো, খাওয়া দাওয়া বন্ধ করে কান্দে, আমার স্বামী আলামিন আমার কোন কর্মে কষ্ট পেয়ে ঘর বাড়ি ছেড়ে কোথায় গেছেন, আমার স্বামী আলামিন আমার কোন ব্যবহারে কোন কথায় দুঃখ পেয়ে ঘর বাড়ি ছেড়ে কে কোথায় গেছেন। 1 দিন 2 করে 6 দিন হয়ে গেল। কদিন হলো? কদিন বললাম? 6 দিন। ও বিরাদার, আল্লাহ দিলেন খাদিজার মনে খুশবু। আলামিন যেখানে বসেন আতর চাইতে বেশি খুশবু পাওয়া যায়। আলামিন যেখানে ঘুমান আতর চাইতে বেশি খুশবু বের হয়। আলামিন যে রাস্তায় হাঁটেন আতর চাইতে বেশি খুশবু বের হয়। জোরে বলেন। আচ্ছা, নবী কে আর আমি কি? এবার যদি আমি বলি নবী আমার মতো, ঈমান থাকবে? একটু হ্যাঁ না বলো। ঈমান থাকবে? বেঈমানের ধাড়ি। আল্লাহ বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ওয়া হিয়া ইলাইকুম। হে নবী তুমি বলো যে আমি তোমাদের মতোই, তবে আমার কাছ থেকে তোমরা যাইও না, আল্লাহ আমাকে ওহী দিয়ে পাঠিয়েছেন, এটা পার্থক্য। আবার অন্য জায়গাতে আল্লাহ বললেন কাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এই তাহকিকে নূর করে আমার রাসূলুল্লাহকে পাঠিয়েছেন, ছায়া ফেলতে পারতো না সূর্য, রাসূলুল্লাহ। তার মানে সব সৃষ্টি আমার রাসূলুল্লাহ নূরে তৈরি। একটা হুর যদি আসমান ফেলে মুখটা বের করে, হুরের চেহারা দেখে সব দুনিয়ার মানুষ খাওয়া দাওয়া কাজ করা বন্ধ করে দেবে, ছেলে মেয়ে ছোট বড় সবাই। হুরকে আল্লাহ এত হুর দিয়েছে। একটা হুর যদি বডিটা বের করে দিয়ে চেহারা সহ, তো হুরের রূপ চেহারা দেখে দুনিয়ার মানুষ অজ্ঞান হয়ে পড়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। হুরকে এত রূপ এত আল্লাহ দিয়েছে। আপনারা আমি যদি নবীর গোলাম হয়ে পড়ি, তো আল্লাহ ৭৭টা হুর স্ত্রী রূপে আমাদেরকে আল্লাহ দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আপনারাও পাবেন ৭৭টা হুর স্ত্রী রূপে জান্নাতে পাবেন। দুনিয়া চাইতে ৭০ গুণ আল্লাহ ক্ষমতা বাড়িয়ে দেবেন, ৭০ গুণ আনন্দ বাড়িয়ে দেবেন। কি দুনিয়ার রং! দুনিয়া জান্নাতের একটা ছোট্ট নিয়ামতে জীব যত পশু পাখি কীট পতঙ্গ মানুষ জিন সব ছুটাছুটি করে বেরিয়েছে। জান্নাতের সবচাইতে ছোট্ট নিয়ামত বাবু, যে আনন্দটা বুঝে, পশু পাখি কীট পতঙ্গ নাকি জীব জন্তু সবার মধ্যে ওই আনন্দটা, এই যে মিলন, ছোট্ট জান্নাতের নিয়ামত। জান্নাতে বড় বড় নিয়ামত আছে, তো ওই নিয়ামতকে ভুলে আমরা দুনিয়াতে মজব না। বসে যান বাবু, বসে যান। আল্লাহু রাব্বুল আলামিনের দুনিয়ায় নবীর গোলাম হওয়ার পুরস্কার পাবেন জান্নাতি হুর। তো নবীকে আমাদের সাথে তুলনা করা যাবে? তুলনা করলে ওয়ালা বেঈমান, ঈমান নাই। অনেকেই বলে বেড়াচ্ছে অনেক জায়গায় নবী তো আমাদের মতোই। আরে নবী তোদের মতো, তো নবী আর তুই পায়খানা করিস, তো তোর পায়খানার গন্ধতে তোর বিবি 5 মিনিট পায়খানায় ঢুকে না। কথাটা সত্য বলছেন মিথ্যা ভাই? গন্ধ চোটে আগে গ্যাসটা বেরিয়ে যাক তারপর ঢুকবো, তাই তো? আর রাসূলুল্লাহ পায়খানা করতেন তো নূরে খোদা হতো। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ পায়খানা মোবারক কেউ কোনোদিন দেখতে পায়নি। সাহাবীরাকে পেশাব দিয়েছেন তো খেয়ে জান্নাতে টিকিট পেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই আমার রাসূলুল্লাহ। এই বেরাদর, আল্লাহু রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে তাই কবি বলেছেন শেখ সাদি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, মুহাম্মদ বাশারুল লাকাল বাশারু ইয়াকুতু হাজারুল লাকাল হাজার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, তবে আমাদের মতো মানুষ নন। আর ইয়াকুত পাথর, কিন্তু সারা দুনিয়ার পাথরের মতো পাথর নয়। ওই যে হাজরে আসওয়াদ দুনিয়ার পাথরের মতো পাথর নয়। হাজরে তোমার ফারুকী আল্লাহ তাআলা, ঠিক আছে, একদিন হাজরে আসওয়াদের কাছে গিয়ে যায়, পাথর তোর কোনো দাম নাই, তোর কোনো মূল্য নাই। দাম যদি থাকতো রাস্তাতে একটাও পাথর পড়ে থাকতো না, সব ধরতো আর চুম্বন দিত আর বাড়িতে নিয়ে গিয়ে ভালো ভালো জায়গাতে রাখতো। হাজরে আসওয়াদকে বলছিল হাজরে তোমার কোনো দাম নাই, কোনো মূল্য নাই। তাহলে রাস্তাতে আর পাহাড়ে একটা পাথর থাকতো না, সবারই বাড়ি বোঝ লেগে যেত। এই বলার পর পাথরকে বলছে পাথর দিয়ে কাঁদতে লাগলেন, পাথর আমি তোমাকে চুম্বন দিলাম,
আমার রাসূলুল্লাহর উম্মতিরা কিয়ামত পর্যন্ত আসবে আর তোমাকে চুম্বন দিবে, কারণ এ পাথর তোমার সম্পর্ক আমার রাসূলুল্লাহর সাথে রয়েছে। একটা পাথরের সাথে যদি রাসূলুল্লাহর সম্পর্ক হয় এত মর্যাদা সম্মান বেড়ে যায়, তাহলে নবী আমার কোন নবী? আচ্ছা, কোরআন মাজিদ দুনিয়ার বইয়ের আকারে আছে কিনা বাবু? একটা হ্যাঁ বলতে হবে, বলেন না, বুঝেন। দুনিয়ার বইয়ের আকারে আছে কিনা? আছে। দুনিয়ার কাগজে কালিতে লেখা আছে কিনা? আছে। এবার দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য দুনিয়ার বইয়ের মতো আকার, দুনিয়ার কাগজের কালিতে লেখা, কিন্তু এই কোরআন মাজিদকে যদি বলে কেউ কি দুনিয়ার বইয়ের মতো বই, তোর ইমান থাকবে? বলেন, ইমান থাকবে না কাফির হবে? তো একটা কোরআন মাজিদকে যদি বলে যে দুনিয়ার বইয়ের মতো বই, তাহলে কাফের হয়ে যাবে। কিন্তু দুনিয়ার বইয়ের আকারে, দুনিয়ার কাগজের কালিতে, তো রাসূলুল্লাহকে যদি কেউ ইনকারের সাথে বলে কি নবী আমাদের মতোই, তো তোর ইমান থাকবে? আমার রাসূল কানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো ইয়াদ করে, আমার রাসূলুল্লাহ সম্বন্ধে যদি কেউ একটু চুল বরাবর যদি গুস্তাখ করে, ওকে কাফের বলে। তুমি যদি ওকে কাফের বলতে সন্দেহ করো তো নিজে কাফের হয়ে যাবা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এবার আসেন, ও গো হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যস্ততা ওই কান্নাকাটি করেন। এই বিরাদার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আল্লাহ বেরেনে দিয়েছেন, আলামিন যেখানে মাসের জুমান চলেন খোঁজ পাওয়া যায়, পাথর মাটি শুনতে শুনতে এবার দাঁড়ে গিরার দিকে চলছেন 4.5 কিলোমিটার দূর। এবার পাথরে পা কেটেছে, ফুলেছে, পড়ে গিয়ে রক্ত বেরিয়েছে, কাপড় লাল হয়েছে, পাহাড় পর্যন্ত পৌঁছে গেলেন। তাল গাছের মতো অনেকখানা উঁচু, রাজার ধরেন 20 তাল গাছের সমান, এবার উঁচু। এবার বলেন আমার স্বামী আলামিন এইদিকে, এবার পাথর টানতে টানতে এবার উপর দিকে যান, শরীর কত কত হাওয়া ঘুরে দিয়ে বেরোদার শরীরে চামড়া কেটে গেছে। খাদিজা চলে গেলেন ওপরে, আমার স্বামী গর্তের মধ্যে আছে। এবার গেলেন আলামিন, আমি আপনার খাদিজা এসেছি। একবার আওয়াজ দেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মোবারক উঠালেন, উম্মতিদের জন্য কেঁদে নামি, কপাল মোবারক, নাক মোবারক চোখের পানিতে ডুবেছিল ভাইজান আমার। আল্লাহর নবী আমার চলে আসলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাদিজাকে সঙ্গে নিয়ে এসেছেন। বাড়ি আসার পর এবার খাদিজাকে আপনার এই যে রুমাল ধরেন, এই রুমাল, একখানা রুমাল খাদিজার হাতে দিয়ে বলেন, খাদিজা তুমি এই রুমাল খানা নিয়ে নাও। বলে কি হবে গো আলামিন? তখন নবী বলে, জানতো না বিরাদার, একজন ভালো ছেলে আমার স্বামী আলামিন কি হবে? খাদিজা 1 দিন 2 দিন 5 দিন আমাকে যদি দেখতে না পাও, তুমি বাড়িতে নিজের শরীরে জড়িয়ে নিবা, আমি দুনিয়ায় যেখানে থাকি না কেন তুমি আমাকে দেখতে পাবা। এই বিরাদার দিয়েছিলেন, তাই নবী আমার যেতেন খাবার তৈরি করে দিতেন, ওই গর্তে যেতেন আর বাইরে বেরিয়ে খেতেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল সাল্লাম মানুষের দুধ ধারণ করে আসতেন, চাদর মোবারক গায়ে দিয়ে দেখতেন আমার স্বামী বাড়ি থেকে যায়, আমার স্বামীর বন্ধু অন্য দিক থেকে আসে। আমার দুনিয়ার মানুষ মনে করতেন এই বিরাদার, তবে জিবরাইল সাল্লাম ফেরেশতা কোন মানুষের কাছে আসেন না। ও গো এইভাবে যারা আসেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল সাহেব খাদিজা সব দেখতে পান। এবার যেদিন না আসেন সেদিন খাদিজা খাবার নিয়ে যেতেন। রাসূলুল্লাহ দোয়া করেছিলেন, আল্লাহ আমার কাছে খাদিজা যখন আসবে তখন রাস্তাকে ছোট এবং হালকা করে দিও। কষ্ট পেতেন না, চলে যেতেন। নবীকে দেখে খাইয়া হাত মুখ ধুইয়া আবার বলতেন আপনার কাজে যান। নবী আমার কাজ করতেন, খাদিজা এইভাবে কাজ করাতেন। ভাই জানা আমার হযরতে জিবরাইল সাল্লাম আসা বন্ধ করে দিয়েছেন। আমার রাসূলুল্লাহ পাহাড়ের চূড়ায় বসে বসে খাচ্ছেন। এবার খাচ্ছেন সবে কদরের রাত্রিতে, গভীর অন্ধকারে নিচে রাত্রিতে। আল্লাহ বলেন, জিবরিল যাও তোমার সালামের পর আমার সালাম বলে দিবা আমার হাবিবকে। আর বলার পর এবার বলবা আল্লাহর হাবিব আপনি পড়ুন। বলে কি পড়বো? বলে আমি যা পড়াবো পড়ুন। বলে আমি তোমার কাছে পড়বো না জিবরাইল, তুমি আমার চাকর, তুমি আমার গোলাম, তুমি আমার দাস। আল্লাহ আমাকে সৃষ্টির গুরু করে পয়দা করেছেন। জিবরাইল আমি যদি তোমার কাছে পড়েনি তুমি আমার গুরু হবা, পা আনাবে করেন, আমি পারনেওয়ালা নয়।
পড়বেন না বলে না। আল্লাহ আল্লাহ কোরআন, রহমান আমাকে কোরআন শিক্ষা পাঠিয়েছে। আল্লাহ আমাকে মালাম তাকুন তালাম, আমি যা না জানতাম আল্লাহ আমাকে জানিয়ে পাঠিয়েছেন। তিবিয়ান আল্লাহ কুল্লি শাইইন, শোনো শোনো, আল্লাহ যত যাবতীয় সৃষ্টি করেছেন আল্লাহ আমার নজরের সামনে দিয়ে দিয়েছেন, আমার হাতের তালুতে দিয়েছেন, আমি সব দেখতে পাই। আমি পড়বো না বলে পড়বেন না বলে না। এবার হাত ধরে বুকের চাপ দিলেন, বলে জিবরিল শোনো, আমার বুকে তুমি কি রাখলাম? বলে 30 পারা কোরআন মাজিদ রাখলাম। জিবরাইল শোনো, 30 পারা কোরআন মাজিদ তুমি যখন আমার বুকে রাখলা, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলে দিলাম কিয়ামত পর্যন্ত আল্লাহ দুনিয়াতে আমার উম্মতিরা 30 পারা কোরআন মাজিদ মুখস্থ করে বুকে রাখবে আর মধ্যে প্রকাশ করবে। জোরে বলে দেন। এই মাদ্রাসায় কোরআন পাক শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় কোরআন পাক শিক্ষা দেওয়া হয়। 30 জন ভাইয়ের কাছ থেকে আমি 30টা দাম নেব, তারপর বক্তা চলে আসবে। আমার টাইম ছিল 9টা পর্যন্ত, এখন বাজছে মনে হয় 1:45 নাকি পৌনে ও 9টা। দেখেন 9টা পর্যন্ত টাইম ছিল, তো 9টায় বাজছে। জি আরে বাবা রে, বেটি না বেটা রে? বেটা 30 পারা কোরআন মাজিদ বুকে রাখলেন। পৃথিবীতে ওই ব্যক্তি সবচাইতে উত্তম ব্যক্তি যারা কোরআন পড়ে অপরকে শিক্ষা দেয়। এই মাদ্রাসায় কোরআন পাক শিক্ষা দেওয়ার সুযোগ আপনারা তৈরি করে দিচ্ছেন। একজন আল্লাহর বান্দা 10,000 টাকা বলবেন আছেন? আমি বলে রাখলাম, যদি পারেন দেবেন 5,000 করে 2 জন। অনেক জায়গাতে হয়, অনেক অনেক মানে 100-র মধ্যে 95টা স্টেজে হয়। একজন 10,000 যদি পারেন, আওকাত আছে দেবেন। পারবেন না মানে বাড়ি ঘর জমি জামা মাল মাথা সব পড়ে থাকবে, এগুলা সাথে যাবে, একটু দোয়া হবে, একটু দোয়া হবে, চোখ ভরা পানি নিয়ে একটু দোয়া করবে। আর 5,000 করে 5 জন যদি পারেন একটু আগ্রহ প্রকাশ করে নেকির মন নিয়ে আসবেন, দিয়ে দিবেন। 5টা ভলেন্টিয়ার মেয়েদের দিকে চলে যান তো ভাই, 5টা ভলেন্টিয়ার মেয়েদের দিকে কাগজ আর কলম নিয়ে যান। আছে মা? 500, 1000, 2000 করে লেখাবেন তো। 1 মাস 2 মাস সময় দিচ্ছি মা, সময় মোতাবেক আপনারা দিবেন জমা করে করে। মা জননীরা 500, 1000 করে দেবেন। এই ভলেন্টিয়ার যান না মেয়েদের দিকে, যাবেন আপনাদের ব্যাপার, না যাবেন তাও আপনাদের ব্যাপার। 5টা ভলেন্টিয়ার মেয়েদের দিকে চলে যান, আর ছেলেরা দিয়ে যাবে এখানে।